ও গিন্নি, এক গ্লাস পানি দাও তো, এক গ্লাস পানি দাও। দাও দাও পানি দাও। ওরে বাবারে, মাথায় আমার গেল রে, এ কি বেদরা মহিলাকে আমি বিয়ে করেছি। এক গ্লাস পানি চালা মাঠ থেকে এসে, আর এইভাবে মাথাটা মারলি তুমি, কাজটা ঠিক করনি। আব্বা, ও আব্বা, ও খাসি, এটা গিলাস ওটা টিবল, হেই আইগা। এক গ্লাস পানির জন্য তুমি এইভাবে আমাকে মারতে পারলে? ওই আব্বা বেড়াও, তাড়াতাড়ি বাড়াও। কি এত চিল্লাচিল্লি করতে কেন রে? মাঠ থেকে বাড়ি এসে এক গ্লাস পানি চালাম তোমার বৌমার সাথে, মাথায় মেরে মাথাটা ভেঙে দিচ্ছে আমার। ও মামা, ছেলেটা আমার মাঠ থেকে বাড়ি আলো, এক গ্লাস পানি টিপলে যাবা কি টিফিনে এসে দিবা, তাহলে ছেলেটাকে লাথি মেরে চোখে না গো। ও বাবা, বুড়ো ভেতরে আবার দরদ উঠলে উঠছে তো, ওটা কল আছে, নীল খাওয়া না তো ছেলেকে পানি। ও মামা, তুমি হচ্ছে আমার ছেলের বউ, আর তুমি পানি দিবা না তো আমি এনে পানি দেবো? আর তো সহ্য করা গেল না, বুড়ো ভেদ লাগালো কে মতো বারুন্ডা করে। খা খানকে ছেলে, খা মায়ের খা। খানকে ছেলে আমার পছন্দ মতন তুই বিদিস নি, তোর পছন্দ মতন দিয়েছি। থাপ খাবে না কি করবি? খানকে ছেলে খা, থাপ খা, এটাই তো চাচ্ছিলাম আমি। আমি আর কিছু বলবো না, বোমা তো ভালো লাগে চিন্তা করি। বোমা খবরদার বুড়ো ভেদ তোমার মুখের উপর আর কোনোদিন কথা বলবি না। আবার কথা বলি আমি? ওরে বাবা বাবা, আর একটাও কথা বলি না বাবা তোমার নামে। যাও। এই পাড়ায় মোটামুটি কিস্তি ভালোই আদায় করলাম। ওই বাড়িতে দজ্জাল বউ আছে, যেটি ভয়ও লাগে। পেটে যে কটা ভাত পানি আছে তাও থাকবে না মনে হয়। যাই, ভয়ে ভয়ে যাই। আল্লাহ তুমি রক্ষা করো ওই মহিলার কাছ থেকে আজকে। আল্লাহ, বাড়ির সামনে তো চলেই আসলাম, রক্ষা করো আল্লাহ। আপা, আপা বাড়ি আছে? আপা, বাইগান ও ভাই, আপনি এসছেন? দাঁড়ান। বসেন। ভাই তাহলে আপনি বসেন, আমি এক গ্লাস পানি দিই আপনাকে। আচ্ছা আপা। আপা আজকে তো আপ্যায়ন করছে, আপা মনে হয় ভালো হয়ে গেছে। আল্লাহ আমার দোয়াটা কবুল করেছে। আল্লাহর কাছে কত দোয়া চালাম। আমিন আল্লাহ আমিন। নেন ভাই পানিটা খান। ভাই আমার কিস্তি কয় মাসের বাকি? গ্লাসটা ধরেন দেখছি। এক মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 10 মাস, 6 মাস, 7 মাস। আপা আপনার কিস্তি বাকি 8 মাস। আপা মোটামুটি সব বাড়িতে কিস্তি আদায় করেছি, সবাই দিলাই ভালো মতন। আপনার বাড়িতে আসলে এমন করেন, আপনি আজকে কিস্তিটা দিয়ে দেবেন। আমার বস বলেছে যে ওই বাড়ি থেকে আজ কিস্তি নিয়ে আসবি, না তো চাকরি থাকবে না। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন, আমি ভেতর থেকে টাকাটা নিয়ে আসছি, আপনার জন্য একটা শরবত নিয়ে আসছি। কি ব্যাপার, আপা আসার সাথে সাথে পানিও দিল, টাকাও দিচ্ছিল কিস্তি, আবার বলছি শরবত নিয়ে আসছি। আল্লাহ আজকে মুখ পালে তাকিছে। এ দানে তো আমি আর কিস্তি নেবো না আপা। আল্লাহ, আল্লাহ বাঁচিয়েছে আজ। বাড়িতে আমার একটা বউ আছে, আমি আরো দজ্জাল মহিলার বাড়িতে কিস্তি দিতে যাবো না। দরকার হলে আমার সাইকেল বেচে আমি টাকা শোধ করবো, মাঠের পেঁয়াজ বেচে টাকা দেবো, তাও ওর বাড়িতে আমি আর যাবো না জীবনে। চাকরি যাই যাক আমার। ও বউ, তুমি যে টাকাটা জ্বালাইছো, জ্বালানোর আগে আমার না খুব একটু লুডুস খেতে ইচ্ছা করছে, একটু লুডুস রান্না করে দাও না। নুডলস খাবা? এটা দেখিছো তো?
থাকবো, লুডো সব তোকে দিতে হবে না, আমার খিদে মিটে গেছে রে। এই যা দিনি যা, ঘরে যা, বকিস নি আমার কাছে এসে, যা সর। আচ্ছা ঠিক আছে। ওগো মা, আমার এই লুঙ্গিটা একটু ধুই দাও না। এই বুড়ো ভাই, তোকে হুকুম করছিস তার মানে? তোকে না হুকুম করতে নিষেধ করেছি? পাইলে একটা বি করে আনগা, এনি সব যত সব কাজ কাম আছে চুপ করে রাখা। বৌমা, আমি তো এটাই ভাবছিলাম, তো শাড়িটা মরে গেছে, মেলা দিন হয়ে গেল, আমি তো চাচ্ছি এটা নিকিমিকি করবো। বুড়ো ভাইদের আবার শখ কত, এক পা কবরে এক পা ডাঙায়, বুড়ো ভাই সব উড়োজাহাজ চালাবে। হ্যাঁ দিদা আমার দি দেখো, উড়োজাহাজ আর বিমান কিভাবে চালাইতে হয়। এই আর বকিস নি, যা ঘরে যা, সর যা, গরমে টিকা দিছি না। আরে এই বয়সেও বিটা আমার হবে না। এদের দুজনের ঠেলায় আমি আর জীবনে শান্তি পাবো না, দেখি একটু ঘুমিয়ে। বন্ধু, বাড়ির সামনে বা আশপাশে তো কাউকে দেখছিনি। মাছটা সব ক্লিয়ার। হ্যাঁ, মাঠ সব ক্লিয়ার, আর এখন মনে হয় সব ঘুমাইছে। এখন আমরা যাব, হ্যাঁ, গিয়ে কিছু মালপাতি যদি পাই, 1 পুটলার মতন হইলেই হবে। হ্যাঁ চল যাই। আমার বাড়ি চুরি, আমার বাড়ি দিনের বেলা কেউ পা রাখার সাহস পায় না, তোর চুরি করতিস, তোদের মজা দেখাস। এই এদিকে আয়। বস এখানে, বস বস, এক পাও নড়বি না এখানে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মতো, তুই আমার বাড়িতে চুরি করতে আসছিস? মা গো মা, আর মেরো না মা, আর আসবি আমার বাড়িতে চুরি করতে আর তুই? জীবন না মা, ভুল লাগিস মা, এই বেদে মতো মাফ করে দাও। এবারকার মতন মাফ করছি, নেক্সট টাইম যেন এই বাড়িতে না দেখি তোদের। আসলে এটা তোর দ্বারাই সম্ভব রে। হ্যাঁ, তুই এলাকাটা জয় করতে পারবি। বাবা বাবা, ছোট্টর মেরি পুরো কাজ করে ফেললে। কই গো মা প্রত্যাশা, বাড়িতে আসো মা, দেখো আমি তোমার বাবা এসছি। আব্বু তুমি এসছো, এতদিন পরে আসো, বসো তাড়াতাড়ি এখানে আসো, বসো বসো। মা মারা মেয়েটা আমার। তারপরে বল মা, তোর কি অবস্থা? আব্বা আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোর? তোমার বিয়ে, তোমার জানো 3 বেলা মারে, আমাকে নির্যাতন করে। কই তারা কোথায়? ডাক দাও তাদেরকে এখনই। আমারই খেয়ে আমারই পরে আমার মেয়েকে অত্যাচার করবে, ডাকো এখনই। কই বিয়াই, কই জামাই, কই? কই গো, বাইরে আসো, আমার আব্বু এসছে। আব্বু বাইরে আসেন, আমার আব্বু এসছে। এতো আসছি গো, আসছি, দাঁড়াও। ওরে বাবা রে, আমার বৌমা যে আজকে কোকিলের কণ্ঠে ডাকছে আব্বু, ব্যাপারটা কি? মনে হয় নিশ্চয়ই বিয়ে আইছে, যাই দিন বাইরে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা, ভালো আছেন? আসসালামু আলাইকুম বিয়াই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। কি বিয়াই, কি শুনছি এসব? আমার মেয়েকে নাকি আপনারা অত্যাচার করেন? কি বলেন? আমারই খেয়ে আমারই পরে আবার আমার মেয়েকে অত্যাচার করছেন? আব্বা কি ব্যাপার দেখছি, ভূতের মুখে রাম রাম। সেই রকমই তো দেখছি, এদের সব উল্টো হয়ে গেল বাপ। দেখি কি বলে শোনেন। আচ্ছা তাহলে শোনো,
বাজার থেকে 7 কেজি গরুর মাংস নিবা, 3 কেজি খাসির মাংস নিবা, আর বাজার সবচাইতে বড় ইলিশ মাছটা নিবা, আর গ্যাসের দোকানে মিষ্টি নিবা 1 কেজি। ঠিক আছে, যাও। শোন, তোর কাছে কি টাকা পয়সা আছে রে? আব্বা কোনো টাকা পয়সা কিচ্ছু নেই। আমারও তো পাঞ্জাবের পকেট পুরো ফাঁকা। বল বোমাকে কি বাজার করতে পারবো না? সেটাই আবার একদম ডাইরেক্ট যে বল দিবি। আর কিছুক্ষণ আগে দেখলাম ভূতের মুখে আবার রাম রাম। হ্যাঁ দেখেছিস তো, আবার বলছি এটা নিয়ে এসো ওটা। ওই 3 বেলা অত্যাচার করে আর সেই দোষ চাপে দিল আমাদের ঘাড়ে। বলগা যা পারবো না বাজার করতে। মাছ মাছ থাম 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 থাম, মারিসনি থাম থাম। বাজার করতে পারবে না? দাঁড়া 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 দাঁড়া, কথা শোন। কেন মারছিস তুই ওকে? শ্বশুর আব্বা দেখেছেন আপনার মেয়ের আসল চেহারা দেখি নেন। দেখেন আপনার মেয়ে আমাদের ওপরে নির্যাতন করে, আপনার মেয়ের ওপর আমরা নির্যাতন করিনি। দেখি নাও বিয়া, এই 60 ঘরের ভেতরে তোমার মেয়ে হচ্ছে সেরা। আব্বা আজকে চেয়ারম্যানের কাছে যাবো, শ্বশুরকে নিয়ে চলো। দরকার নেই ওরকম বোমা, চলো হ্যাঁ? আজকে একটা ফয়সালা করে দিবা বিয়াই। এই প্রত্যেকদিন তোমার মেয়ের হাতের মার খেতে পারছি না। আজকে দিন দেখতে হবে আমাকে। চলেন। আমি এই এলাকার মাতব্বার, আমি থাকতে এই এলাকায় কোনো ঝুট ঝামেলা গ্যাঞ্জাম আমি থাকতে হয়নি আর হবেও না। ঠিক আছে? ঠিক আছে। ওই জন্য তো আপনাকে বারবার মাতব্বার বানাই আমরা। সালাম আলাইকুম মাতুব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা বলেন দিনি। কি সমস্যা তোকে বলতে হবে মাতব্বর? ওয়াল্লাহ, ওরে বাবারে কার বিচার করতে নিয়ে এসে আমার কাছে তো 10,000 পয়সা লিখো। ওরে বাবারে ও মা, তোমার কি সমস্যা বলো দিনি? তুমি কার মেয়ে গো? জি মাতব্বর সাহেব, আমারই মেয়ে। মাতুব্বর সাহেব তাই শোনেন, এই 7 ঘরের ভেতরে আমার একটাই বোমা। সে কি কাহা জাতি ধুনতে লাগলে আমাকে আমার ছেলেকে ছাড়ে না। এ বেলায় ধুনতে লাগলে ও বেলায় ছাড়ে। তাহলে মাতুব্বর সাহেব এ বিচার আপনি করতেন, না হলে আমি গলায় ধরতে পারবো। এ বিচার আপনি করতেন মাতুব্বর সাহেব। তো সবই শুনলাম, সবই বুঝলাম, তো ঈদের উপরে এত নির্যাতন করো কেন মা? নির্যাতন করি না করে সেটা তোকে দেখতে হবে। দাঁড়া, তোর একদিন কামার একদিন। ওরে বাবারে হ্যাঁ, এখনই বারুন্দি পিসি মেরি ফেলি লোক। এ কি দরকার মাইছেলি গো? ওরে বাবারে এখনই মেরি ফেলি লোক। ওরে বাবারে আমি যে এলাকার মাতুব্বার, তুমি যে আমার উপরে এইভাবে নির্যাতন করলি, আসলে তুমি চাও কি মা বলো দিনি তুমি? মাতব্বর সাহেব আমি কিছু চাই না, আমার স্বামী সংসার আমি কিচ্ছু চাই না, আমি চাই ওই লোকটাকে। মেয়ে আবার বলছি কি গো? এই ভরা সমাজে কি কথা বলছি মেয়ে? না, এই মেয়েকে নিয়ে আমার জীবনে সংসার করতে পারবো না। এমনি আমার বাড়িতে অশান্তি। এই মেয়ে সংসার আমি জীবনে করতে পারবো না। এই মেয়ে আমার চলবে না। তাহলে শোনো মা, ওই লোক নেবে না, স্বামী সংসারও করবো না, তাহলে কি করবো বলো? ভাই সাহেব, তাহলে আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে গিয়ে 3 মাস আপনার বাড়িতে রাখেন। যান, আপনার মেয়ে নিয়ে আপনি বাড়ি চলে যান। চ মা। আব্বা 3 মাস সুখে শান্তিতে শুধু ঘুরবো আর ফিরবার খাবো। She ural dia, zamure ora loya, kolizar